এখানেই মরে গেছে। মীমাংসা সভাতেই ভাইকে পিটিয়ে খুন করলো দাদা। অল্পের জন্য প্রাণে বাঁচালেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম যদু বর্মন, বয়স 50 বছর। গোবত্ত গ্রামে পাশাপাশি বাড়িতেই থাকতো দুই ভাই। বড় ভাই কালীপদ বর্মনের 4 ছেলে হলেও এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছোট্ট সংসার ছিল যদুর। সোমবার ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করার ঘটনা নিয়েই দুই ভাইয়ের মধ্যে বিবাদের সূত্রপাত ঘটে, যা গড়ায় দীর্ঘ রাত অবধি। ভাইয়ের যে বিবাদের খবর পেয়ে কয়েকজনকে নিয়ে মীমাংসা করতে এলাকায় ছুটে যান তৃণমূল পঞ্চায়েত সদস্য জব্বার আলী মণ্ডল। রাতে মীমাংসা চলাকালীন সময়ে আচমকা শাবল ও লাঠি সোঁটা নিয়ে যদু ও তার ছেলে সনাতনের উপর চড়াও হয় কালীপদ বর্মন ও তার পরিবারের লোকেরা বলে অভিযোগ। বেধড়ক মারধরের জেরে সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায় যদু বর্মন, যাকে প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল এবং তারপরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা যদু বর্মনকে মৃত বলে ঘোষণা করে। এদিকে ওই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মৃত যদু বর্মনের ছেলে সনাতন বর্মন ও তৃণমূল পঞ্চায়েত সদস্য জব্বার আলী মণ্ডল। মঙ্গলবার সকাল থেকে যে ঘটনাকে ঘিরেই রীতিমতো থমথমে পরিস্থিতি তৈরি হয় ওই গ্রামে। এদিকে এই ঘটনার খবর পেয়েই এদিন সকালে গোবত্ত গ্রামে ছুটে যায় কুমারগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নামে কুমারগঞ্জ থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদা সহ তার পরিবারের লোকেরা সকলেই পলাতক রয়েছে। মৃতর ছেলে সনাতন বর্মন বলেন, মাঝে মধ্যেই জেঠু ও দাদারা বাবাকে মারার জন্য চড়াও হতো। ওই দিন জমিতে ট্রাক্টর নামানোর মতো একটি সামান্য ঘটনা নিয়ে তারা বাবা ও তার উপর চড়াও হয়েছিল। বাবাকে পিটিয়ে মেরে ফেললেও তার স্ত্রীর জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। ঘটনা নিয়ে কালীপদ বর্মন সহ মোট 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন। মীমাংসা করার জন্য আসি। কি নিয়ে মীমাংসা উদ্দেশ্য? ওই যে দুপুর সময় বাবাকে মারতে আসলো, ওটা আর কি মেম্বারকে ডাকা হয়েছিল যে আর কি একটা মীমাংসা করে দিয়ে যেন যায় আমাদের বাড়িতে, যেন গন্ডগোল না হয় আর পরে। তারপর সে মেম্বার যে আমাদের বাড়িতে যে ডাক দেওয়ার পরে বাবা বেরোলো, তারপর আমি বেরোলাম, আর ওরা ওই দিক থেকে শুষে বেরিয়ে এসে দাও কুড়াল। মেম্বার কতজনকে নিয়ে গেছিল? মেম্বার ছিল আর একজন ছিল, 3 জন গেছিল ওরা। কী কারণে ওরা জানে যে ওরা ওই রকম করবে, ওরাও আর কি বুঝতে পারেনি অতটা। ভাবছে যে আর কি ছোটো মোটায় তাহলে একটু কথাবার্তা বলে আর কি একটা মীমাংসা করে দিয়েছে। ওই জন্য নাম্বার গেছিলো, আর ওরা এইদিকে শাবল নিয়ে বাড়ির সামনের দিকে দাঁড়াইছিল। বাবা গেছে বাড়ি থেকে বেরোয়, আমাদের একটা মন্দির আছে, মানে মন্দিরের কাছে গেছে, পিছন দিক দিয়ে আসে, দৌড়ে আসে বড় ছেলে প্রফুল বর্মন, আমার বাবার পায়ে বাড়ি মেরেছে। আপনাকেও মেরেছে? আমাকে, তারপরে বাবাকে মারে, বাবাকে ফেলে দিয়ে তারপরে আমাকে আসে এখানে একটা বাড়ি, তারপরে আরেকটা বাড়ি উঠেছিল। লাস্টে আমার বউ আর কি আমাকে আর কি লাঠির ওই যে খন্তিটা আছে শাবলটা, ওটা ধরতে বলে আমি বাঁচে যাই, না তারা আমাকে ছুটে আজকে বাবার সঙ্গে সেখানে যেতে পারবো। এখন কি চাইছেন? এখন আমি চাচ্ছি ওদের শাস্তি হোক, ফাঁসি হোক ওদের 4 জনেরই। থানায় এখন অভিযোগ করেছেন আপনারা? থানায় এখন অভিযোগ করা হয়নি, এখন যাই বাবার বডি নিয়ে যেয়ে সব কাজ করে থানায় আর কি। কয়জনের নামে অভিযোগ করছেন? 4 জন। মৃতর স্ত্রী ভাসানী বর্মন ও পুত্রবধূ সুকান্তি বর্মনরা বলেন, চোখের সামনে তাদের বাড়ির লোককে পিটিয়ে মেরে ফেলেছে কালীপদ বর্মন, তার স্ত্রী ও 2 ছেলে। অভিযুক্তদের ফাঁসির সাজা চান তারা। ছেলে বাবা বলি যে ছেলে মারে, বাবা সব সময়ের জন্য মারে। যখন ছেলে রাত পেয়ে গেছে, ছেলে বলছে এখন আগের দিনে কত বড় জমা তো বাবা যদি মারে তো ছেলেটাকে শুনে থাকতে পারবে, কারো করতে হবে না, বাবা তোমার করতে হবে না। তারপর বলে বাবা আমার ধরে মারছে, আমি বললাম যাতে হবে না বাবা, আমি ঘরতে এখানে রাখে দিই না। আর নাম্বারের সাথে কথা বলতে শুষে চলে আসছে বাইরে দিকে, আমাকে বলে দিচ্ছি এখানে আসে না, বাইরে আমাকে ধরি না, আছে তখন তো আমি কাজ করবো আর কাজ না ছেলে ধরবো না, আমি কে ধরবো, আমি বাইরে ফেলে দিল। তখন আমি আমার ছেলে ধরে যাইনি, আমার ছেলে কি দিয়ে মারলো? এখানেই মরে গেছে?
9:30টার দিকে ঘটনাটা হয়েছিল। আর হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই ছিল, আমার স্বামীও বাড়িতে ছিল। আর মেম্বার ওদের বাড়ি থেকে এসে ওদেরকে বুঝাতে আগে বুঝে টুঝে এসে বলছে কি ওদেরকে কি বোঝাতে আসছিল? বলছে ঝগড়াঝাটি করাটা ঠিক না। কি নিয়ে ঝগড়া হচ্ছিল? জমিতে কি চাষ হচ্ছিল? করা নিয়ে, ট্রাক্টর দিয়ে চাষ করা নিয়ে ঝগড়া হচ্ছিল। কি সেটা কি ঘটনাটা বলুন, কি নিয়ে ঝামেলাটা হচ্ছিল জমি চাষ করা নিয়ে ট্রাক্টরের ওদের ট্রাক্টর দিয়ে নাকি চাষ করাতে হবে। ওরা যেই ট্রাক্টরটা নিয়ে আসছে ওই ট্রাক্টর দিয়েই নাকি বলে চাষ করাতে হবে, অন্য ট্রাক্টর দিয়ে নাকি চাষ করা যাবে না। ওই ঘটনা নিয়ে এই ঘটনাটা হলো। তারপরে এই তো আমাদের শ্বশুর গেল মেম্বারের কাছে একটু শুনতে যাই, বললো ডাকলো, আমার শ্বশুরের নাম ধরে ডাকিচ্ছে, তো বের হয়ে যাবে না, একটা লোক ডাকিচ্ছে তো বের হয়ে যাবে না, কে জানে ওরা সঙ্গে করে পিছে পিছে আসিচ্ছে এরকম করে। তারপর বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মারাপিট একদম চালু হয়ে গেছে। কি দিয়ে মারপিট হলো? শাবল আর বাঁশ আর কি জানো একটা লাঠির মতো কি যেন পেরেক পোতা খিল পোতা জানো কি জানো একটা নিয়ে আসছিল। কারা মারলো? ওর মেয়ে ছোট ভাই মারছে ওটা দিয়ে, আর বড় ভাই মারছে শাবল দিয়ে, ওর বাবা মারছে বাঁশ দিয়ে। মানে ভাই ভাইকে মারলো? হ্যাঁ, ভাই ভাইকে মারিচ্ছে। তারপর কি হলো? তারপরে ওরা মারা টারা চলে যাচ্ছে, আর আমরা এদিকে আমার শ্বশুরকে নিয়ে, আর আমার শ্বশুর সখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। একটা বাড়ি কতক্ষণ ভর দিয়ে থাকবে? তারপরে আমরা চিৎকার চেঁচামেচি করে এই তো আবার নিয়ে গেলাম। এখানেই মারা গেছে নাকি? এখানে মারা যায়নি, অজ্ঞান হয়ে যাচ্ছিল মানে হসপিটালে, বড় হসপিটালে গিয়ে স্যালাইন একটা নিয়ে মানে প্রতিরামনা পার হতেও শেষ হয়ে গেল। তারপরে বালুঘাট যায় স্যালাইন না দিতেই নামে মারা গেল। পুলিশ এসেছিল? পুলিশ ওখানে আসেনি, এখানে এসেছিল পুলিশ? আসছিল। হ্যাঁ। কি বললো পুলিশ? ওটা বলতে পারবো না পুলিশ কি বললো। আপনারা কি কোনো অভিযোগ করেছেন এখন? হ্যাঁ, থানাতে গেছিলাম। কার নামে অভিযোগ করলেন? ওনার স্ত্রীর নামে, ওনার দাদার নামে, দাদার স্ত্রীর নামে, আর ওর 2 ছেলের নামে। কি চাইছেন এখন আপনারা? যাবজ্জীবন একদম জেল। প্রতিবেশী মজিদি মণ্ডল বলেন, এলাকায় এরকম নৃশংস ঘটনা এই প্রথমবার ঘটেছে। ঘটনার পিছনে যারাই যুক্ত থাকুক না কেন, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। যে ভাই ভাই মারামারি চলতেছে, তো আমরা তো আজকে শুনলাম, ঘটনাটা তো কালকে শুনিনি, আজকে শুনলাম যেরকম মেয়েতে মারা গেছে। কি জানতে পারলেন এখন পর্যন্ত? এমনি জানতে পারলাম যে ওদের কালকে যেন ট্রাক্টরের জমিতে চাষ করার জন্য কি একটা বিভেদ চলছিল ওদের জন্য, যার জন্য ভাই ভাই মারপিট করে। কি দিয়ে মেরে ফেলেছে? লোকের কাছে তো শোনা, আমাদের তো দেখিনি। হ্যাঁ, যদি ওদের সাইডে বাড়ি, তো শুনছিলাম কি কার দিয়ে নাকি বাড়ি মারছে। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। পুলিশ এসেছিল এখানে? পুলিশ আসছিল না? হ্যাঁ, আসছিল 3টা পুলিশ। আপনারা কি চাইছেন পাড়া প্রতিবেশী? আমরা চাইছি শাস্তি হোক তার। এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য জব্বার আলী মণ্ডল বলেন, অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন। 2 ভাইয়ের ঝামেলার মীমাংসা করতে গিয়ে তাদের মারধরের মধ্যে পড়ে শাবল দিয়ে তার পরনে থাকা লুঙ্গিটি ছিঁড়ে গিয়েছে। ঘটনা নিয়ে যথেষ্ট স্তম্ভিত হয়েছেন তিনিও। তার সামনেই অভিযুক্ত দাদা কালীপদ বর্মন যদুকে পিটিয়ে মেরে ফেলেছে। ওদের প্রথমে মাঠের একটা জমি আছে হালবোয়া নিয়ে, ওরা প্রায় এরকম ঝগড়া লাগলে হয় কুদাল নাই হাসিয়া নালে কুড়াল এলাই ওদের ব্যবসা। আচ্ছা, ওরা হলো সংখ্যায় বেশি, আর যে লোক মারা গেছে আমরা দুবাব বেটা। আপনার সামনে ঘটনা ঘটে গেল? আমার সামনেই ঘটনাটা ঘটেছে। মিথ্যে বলো, আমার একটা লুঙ্গি ছিল ওরা 4 জন সব নেতা লোক। তো আপনারা কয়জন ছিলেন? আমরা 3 জন ছিলাম। আটকাতে পারেননি? কি করে আটকাবো, আমার একটা লুঙ্গি ছিঁড়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমাকে কাল হসপিটালে হতো। আমার যে জায়গাটা আছে না, হ্যাঁ, ওখানে একটা শাবলে হয়ে লাগে আমার লুঙ্গিটা মিটিলাম, 1 হাত ধরা ফিরে গেছি, আমি বাঁচে গেছি। তো পিন্টু কুন্ডুর রিপোর্ট, স্টার সংবাদ, কুমারগঞ্জ।